তাহলে এখন আমরা মানে হিন্দুদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কি করতে হবে না, আমাদেরকে কালমা পড়া শিখতে হবে। তারপরে কি করতে হবে, আমরা যদি কোথাও ঘুরতে যাই, যেমন এই কাশ্মীরে যদি ঘুরতে যাই, তাহলে কি করতে হবে, আমাদের এই যে শাখা পলা নোয়া সিঁদুর এইগুলো আমাদেরকে পড়লে চলবে না। যেরকম সবাই স্টাইল করে, অনেকে এখন আছে মেয়েরা স্টাইল করে বিয়ের পর পর শাখা পলা পরে না, সিঁদুর পরে না। আমি তো বলবো যে এক প্রকার তারা ভালোই করছে। এখন শাখা পলা সিঁদুর পরে যদি তার স্বামীর প্রাণটাই চলে যায়, তাহলে আমার মনে হয় এইগুলো না পড়াই ভালো, তাই না? যত দেখছি অবাক হচ্ছি। আর তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বলতে হচ্ছে। কিন্তু এইসব দেখে সত্যি কি আমরা ভালো আছি বলতো? কতটা ভালো থাকা যায়, কতটা ভালো থাকা যায় সেটাই ভাবছি। যে এইসব জিনিসগুলো দেখে, এই ঘটনাগুলো দেখে নিজের মনটাকে কি ঠিক রাখা যায়? যেই মেয়েটার 6 দিন আগে বিয়ে হয়েছে, সে কি ভাবতে পেরেছিল যে এখন আমরা ঘুরতে যাচ্ছি, হানিমুনে যাচ্ছি, দুজন দুজনকে চিনবো, জানবো, সময় কাটাবো, আর তার মধ্যেই স্বামীকে হারাতে হবে? 2025-এ যে টেররিস্ট অ্যাটাক হলো, তার আগে কিন্তু অনেক বছর আগে আর একবারও এইরকম অ্যাটাক হয়েছিল। সেটা বাসের মধ্যে হয়েছিল, টুরিস্টদের উপরেই। সেখানেও দেখেছিলাম এক নববিবাহিতা দম্পতি, তারাও হানিমুন করতে গেছিল এবং তাদেরকেও এরকম তার হাজবেন্ডকে মেরে দেওয়া হয়েছিল। সেই ঘটনাও আমরা দেখেছি। তারপর থেকে অনেক বছর কিন্তু বন্ধ ছিল এই কাশ্মীর যে ভ্রমণ, সেটা অনেক বছর বন্ধ ছিল। তারপরে আস্তে আস্তে সেটা ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে প্রচুর সবাই দেখি যাচ্ছে ঘুরতে, অনেক লোক যাচ্ছে। মনে হয়েছিল যেন সব ঠিক হয়ে গেছে। এর আগে আমার দিদিরা গিয়ে ঘুরে এসছে। তারপরে আমার এক বান্ধবী আছে, সে আর তার হাজবেন্ড দুজন মিলে ট্রাভেলিং এর ব্যবসা করে। তারা বছরে 2-3 বার করে দেখি যায়, মানে যারা ঘুরতে যায় তাদেরকে নিয়েই যায়। শীতে যায়, এই সময় যায়, জানুয়ারি মাসের শুরু থেকেই যায়, আবার ডিসেম্বর মাসেও যায়। মানে এইরকম 3-4 বার তাদের হয়ে যায়। ছবিগুলো দেখি আর ভাবি, বাবা এরা কি লাকি, কতবার করে এরা কাশ্মীরে যাচ্ছে। কাশ্মীর আমাদের কাছে স্বপ্ন, ভূস্বর্গ কাশ্মীর। একবার অন্তত কাশ্মীর দেখবো। সব জায়গা যাওয়া যায়, কিন্তু কাশ্মীর একবার অন্তত দেখবো, মানে নিজের চোখে দেখবো, বেঁচে থাকাকালীন একবার যাব। আমার ননদের ছেলে, সেও হচ্ছে ট্রাভেলিং এর বিজনেস করে। সেও দেখি তার সঙ্গে যারা যায়, ঘুরতে যায়, তাদেরকে নিয়ে সেও বছরে 2-3 বার করে যায়। ছবি দেয়, ভিডিও দেয়। এইবারও যখন শীতের সময়, বোধহয় জানুয়ারি বা ডিসেম্বর মাসে গেল, ওই স্নোফল হচ্ছিল, তার মধ্যে ভিডিও গুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আমি আমার হাজবেন্ডকে বহুবার বলেছি যে একবার কাশ্মীর চলো, সবাই যাচ্ছে একবার চলো। সে সব সময় যেন কেমন একটা মানে অতটা উৎসাহ দেখায় না। এমনিতেই তার পাহাড়ের প্রতি একটা কি বলবো, ভালো না লাগা বলতে হবে, সেটা একটা আছে। মানে সে পাহাড়ে গেলে কতক্ষণে নামবে, নিচে সমতলে আসবে, সেটাই ভাবতে থাকে। কিন্তু আমি আর আমার মেয়ে প্রচন্ড পরিমাণে পাহাড় ভাল লাগে। তো সেই তার জন্যই এই যে কি করবো, ওই দার্জিলিংটাকেই বেছে নেওয়া বা গ্যাংটকটাকেই বেছে নেওয়া। কেননা আমাদের বাড়ির লোক সে কাশ্মীর যেতেই চায় না। হয়তো এই একটা ভীতি, এই একটা ব্যাপার আছে, সেই কারণে কাশ্মীরটা নাম শুনলেই কিরকম যেন একটা। কাশ্মীর যে এখনো সন্ত্রাস মুক্ত জায়গা না, সেটা তো প্রমাণ হয়ে গেল গতকালকে, যে কাশ্মীর এখনো সন্ত্রাস মুক্ত জায়গা না। সেখানে যারা যে জায়গাটায় গেছিল, সেটা হচ্ছে
পেহেলগাঁওয়ের বাইসারান ভ্যালি বলে একটা ভ্যালি, সেটা শীতের দিনে কিন্তু পুরো বরফে ঢাকা থাকে, সত্যিই সুইজারল্যান্ড। আর এই সময় গেলে সবুজ একদম ঘাস, চারিদিকে পাহাড়ে ঘেরা। আমরা সবাই এই ঘটনাতে সেই জায়গাটাকে ভালো করে দেখে নিয়েছি। আর এখন তো প্রচুর ছোট ছোট শর্ট ভিডিও আসছে এই বাইসারান ভ্যালির ওপরে। আর সেখানে যাওয়া কতটা মানে রাস্তাগুলো কতটা যে খতরনাক রাস্তা, সেটাও আমরা দেখেছি। এবার টেররিস্টরা এই জায়গাটাকেই কেন বেছে নিল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে এই জায়গাটাকে বেছে নিল। আর এই জায়গাটায় সেই রকম কোনো আর্মি কেন ছিল না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে তাহলে টেররিস্টরা কোথায় ছিল, কোথায় লুকিয়ে ছিল। তো চারিদিক থেকে যেটা নিউজে খবর পাচ্ছি, যে আমরা দেখেছি এই যে ভ্যালিটা, বাইসারান ভ্যালিটা কে ঘিরে রেখেছে কিন্তু একটা পাইন গাছের জঙ্গল, অনেকটা জায়গা নিয়ে ঘিরে রেখেছে। তারপরে পাহাড়, তারপরে তো হচ্ছে রাস্তাঘাট, ওই রকম সরু রাস্তা, খাদযুক্ত রাস্তা। তো সেইখানে এই যে যারা টেররিস্ট, তারা হচ্ছে সেই যে পাইন গাছের জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে নাকি তারা আশ্রয় নিয়েছিল, বেশ অনেকদিন ধরেই আশ্রয় নিয়েছিল, কেননা সেখানে জলেরও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবং যখন ওই টাইমটায় মানে কি বলবো, 11টা, 11:30, 12টার নাগাদ ওই জায়গাটা ভীষণ জমজমাট থাকে, সেই টাইমটাকে বেছে নিয়েছিল এই টেররিস্টরা মানুষগুলোকে, মানে নিরপরাধ মানুষগুলোকে মারার জন্য। কতটা নৃশংস! তখন তারা কেউ আনন্দ করছিল, কেউ খাচ্ছিল, কেউ রেস্ট নিচ্ছিল, মানে কত কিছু তারা সেই জায়গাটাকে মানে দু চোখে মধ্যে একদম বন্ধ করে নিয়ে আসার চেষ্টা করছিল এইরকম কেউ। আর ঠিক সেই টাইমটায় তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে কি করলো না, মানুষগুলোকে মেরে ফেললো। আর এটা কিন্তু এমন না যে একদম গুলি করে সব ঝাঁঝরা করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সবাই শেষ হয়ে গেল। সুন্দর পরিকল্পিত ভাবে মানে জেনে নেওয়া হচ্ছে যে তারা হিন্দু না তারা মুসলিম, এইটা ভেবে, এইটা ঠিক করে তারপরেই কিন্তু তাদেরকে মারা হচ্ছিল। আমরা দেখেছি যে একজন বুদ্ধি করে কিন্তু তার পরিবার সমেত সে বেঁচে গেছে। এখানে দেখেছি যে সেই ফ্যামিলির যে পুরুষ মানুষটিকেই কিন্তু তারা বেছে বেছে মারছিল। তার মানে এর মধ্যে কিন্তু তারা একটা কোনো আমাদের ভারত সরকারকে একটা কোনো সন্দেশ দিতে চেয়েছে যে আমরা এটা করছি, আমরা তোমার জমির উপরে দাঁড়িয়ে এটা করছি, তুমি আমাদের কি করে নেবে করে দেখাও, কি করে নেবে করে দেখাও। এই সন্দেশটাই হয়তো দিতে চেয়েছে, আর সেটা তারা দিয়েছে। এইবার আমাদের দেখার অপেক্ষা আমাদের ভারত সরকার এর বিরুদ্ধে কি স্টেপ নেয়। তো সেখানে কিন্তু একজন ভদ্রলোক খুব বুদ্ধির সঙ্গে নিজের প্রাণ বাঁচিয়েছে কি না। যখন ওরকম পড়ে গিয়ে, ওখানে তো অনেক মুসলিমও ছিল যারা ধরো ওই ঘোড়া চড়িয়ে নিয়ে যায়, তারাও ছিল, তারা তখন কালমা পড়তে আরম্ভ করে। তো ওই ভদ্রলোক সেও কিন্তু কালমা ওদের সঙ্গে সঙ্গে আওড়ে যাচ্ছিল, মানে না পারলেও চেষ্টা করছিল, শুয়ে পড়ে মুখ নিচু করে সে কালমা পড়ছিল। সেখানে তাকে 2-3 বার কিন্তু চক্কর দিয়েছে, আর যে বন্দুকের নলটা তার দিকেই ছিল, যে তাকে মারবে বলে এরকম কিছু একটা ব্যাপার ছিল। হয়তো তাদের সন্দেহ হয়েছিল, ওই যে সন্ত্রাসবাদীদের সন্দেহ হয়েছিল এ হিন্দু না এ মুসলিম। তারপরে যখন দেখলো যে এইরকম করছে, তখন সেখান থেকে চলে গেল। কিছুটা দূর যখন গেল, তখন এই ফ্যামিলিটা তারা কিন্তু কি করলো, তারা একটা যে ফেন্স ছিল সেই ফেন্সটা টপকে তারা পাহাড়ের দিকে চলে গেল। এবার সেখান থেকে গিয়ে কিন্তু তারা একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল, এবং সেখানে ফোন করে তাদের যে ঘোড়াওয়ালা, তাদের যে ড্রাইভার, তার সঙ্গে কথা বলে তারা কিন্তু প্রাণে বেঁচেছিল। তো তাই বলছি, তাহলে কি এখন আমাদের কালমা পড়া শিখতে হবে আমাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য? কেননা এইরকম অঘটন যদি ঘটে, তার মানে একমাত্র আমাদের ওই কালমা পড়লেই আমাদের প্রাণটা বাঁচবে? ও না, কালমা পড়লে তো শুধু হবে না, কেননা ওখানে তো আবার প্যান্ট খুলে খুলে সব চেক করে দেখা হয়েছে এ হিন্দু না এ মুসলিম। তাহলে কি মানে হিন্দু যারা মানে
যারা পুরুষ আছে তাদের কি মানে অপারেশন করতে হবে, করে কি তাদের প্রমাণ করতে হবে? যদি এইরকম কোনো সিচুয়েশন আসে তখন যাতে, আমি কি বলছি বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো হয়তো, যাতে তাদের প্রাণটা বাঁচে, মানে এইটা কি করতে হবে? কত কত আর কত সহ্য করতে হবে? হ্যাঁ, আর কত সহ্য করতে হবে? সেকুলার 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 করে আর কত সহ্য করতে হবে? সত্যি সেকুলার। যখন বি.আর. আম্বেদকর সংবিধানটা লেখে তখন এই সেকুলার কথাটা ছিল, আমাদের দেশের সঙ্গে সেকুলার কথাটা ছিল শুনেছি, তারপরে সেকুলার কথাটা লাগানো হয়েছে। তো কত কত সহ্য করতে হবে? তারপরে অদ্ভুত ভাবে ফেসবুকে দেখছিলাম যখন এই ধরনের কোনো পোস্ট আসছে, মানে ভাবো মেয়েটির 6 দিন আগে যে বিয়ে হয়েছে, এই যে নৌসেনা অফিসারের যে যাকে মেরে দেওয়া হলো, 6 দিন আগে বিয়ে হয়েছে, সেই পোস্টের সঙ্গে সেটা সেই পিকের সঙ্গে আরেকটা ছবি এসছে যে কফিন মন্দির এই অফিসারের যে ছবিটা এসছে, তার বউ অবভিয়াসলি সে ভীষণ ভেঙে পড়েছে, সে কান্না করছে, একটা ভিডিও এসছে। সেখানে কিছু লোক দেখছি হাহা রিয়াক্ট দিচ্ছে, হাহা রিয়াক্ট। আমি পারলে এখানে লাগিয়ে দেবো, দেখো তাদের হাহা রিয়াক্ট গুলোর প্রোফাইলে আমি গিয়ে দেখলাম তারা কিন্তু হিন্দু না, তারা কেউ হিন্দু না। তবে এইগুলো কেন হচ্ছে? প্রত্যেকটা এরকম ধরনের যখন পোস্ট আসছে, কিছু মানুষ, মানুষ বলবো না তাদের জানোয়ার বলবো, কি বলবো, জানোয়ারও আমার মনে হয় এর থেকে অনেক ভালো। এরা কি, এরা কি, তারা হাহা রিয়াক্ট দিচ্ছে। হ্যাঁ, কত বড় সাহস, কত বড় আস্পর্ধা, একজনকে তো অ্যারেস্ট করা হয়েছে, এখানে থেকেই সে হাহা রিয়াক্ট দিচ্ছে। আরেকটা কথা, ওখানে যে এই যে বৈসান ভ্যালিতে যে ওই রকম একটা উপত্যকা, ওই রকম একটা ভ্যালি যেখানে যাওয়ার রাস্তাটা খুবই কঠিন একটা রাস্তা, ওখানে পায়ে হেঁটে যাওয়া যায় না, ঘোড়ায় চেপেই যেতে হয়, এমন একটা রাস্তা, চারিদিকটা পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা। তো সেখানে কোনো আর্মি পোস্টেড কেন ছিল না? কি কারণে ছিল না? এত আটোসাটো ব্যাপার। তো ওখানে এই বাইসান ভ্যালিতে কেন আটোসাটো ব্যাপারটা ছিল না? কেন আর্মি পোস্টেড ছিল না? যারা যারা গেছে, যারা যারা ওখানে যারা যারা ঘুরতে গেছে, তারা অনেকেই বলেছে যে অন্য সব জায়গায় যতটা আটোসাটো ব্যাপার, যতটা মানে কি বলবো, এই যে পরিচয়পত্র দেখছে, পরিচয়পত্র দেখার ব্যাপারটা আছে, ওইখানে কিন্তু সেই ব্যাপারটা ছিল না, যেই কারণে টেররিস্টদের কাছে এটা খুব সহজ হয়েছে, এটা খুব সহজ হয়েছে এই এতগুলো লোককে মেরে দেওয়ার ব্যাপারটা। আর তারপরে সুন্দর হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে তারা পালাতে পেরেছে, এবং তারপরে যখন ওখানে আর্মি গিয়ে পৌঁছেছে, তাদেরকে দুজনকে শুনলাম, দুজনকে নাকি তারা ধরাশায়ী করেছে, কিন্তু বাকিদের এখনো পারেনি। তো এই জল বন্ধ টন্ধ করে কিচ্ছু হবে না, জল বন্ধ, ভিসা বাতিল, এইসব করে কিচ্ছু হবে না। আমরা চাই আরো বড় কিছু, আমরা চাই আরো বড় কিছু যাতে হয়। তবে সত্যি কথা, যারা তার বাবা বা স্বামী হারিয়েছে তারা শান্তি পাবে, তারা শান্তি পাবে, না হলে এইরকম আরো হবে, এইরকম আরো হবে। ভেবেছিলাম জায়গাটা শান্ত হয়েছে, কিন্তু হয়নি। গত বছর আমার এক বন্ধু গেছিল কাশ্মীর ঘুরতে, তো তার কাছে আমি বলেছিলাম যে তোমরা কি কোনো ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে গেছিলে, না তোমরা একাই গেছিলে? এই ইউটিউবেই আছে, আমি তার নাম বলছি না। তো সে বলেছিল যে তারা একাই গেছে, তারা খুব ভালো ঘুরেছে, তার ভিডিওগুলো আমি দেখেছি। তখন আমি তাকে বললাম, আমি যদি যাই তুমি আমাকে সব মানে হোটেলের ঠিকানা, গাড়ি যে ড্রাইভার তাদের ঠিকানা দিও, কেননা আমার কাশ্মীর যাওয়ার ইচ্ছা প্রচন্ড পরিমাণে। তো সে তখন বলল যে এখনই যেও না, কেননা কি বলবো, সরকার চেঞ্জ হয়েছে ওখানকার, আবার কিন্তু গরম হচ্ছে,
উপত্যকা আবার গরম হচ্ছে, 2-3 বছর একটু যেতে দাও, তারপরে আবার যেও। তো সত্যিই দেখলাম 1 বছরের মধ্যে আবার এতগুলো লোক কে কিরকম ভাবে মেরে দিল, কি রকম ভাবে মেরে দিল। এরা, আবারও বলছি, এরা মানুষ না, এরা মানুষ না, এরা মানুষ মেরে যারা আনন্দ পায় তারা কখনোই মানুষ হতে পারে না। সেখানে একজন কাশ্মীরি ভাই, সে এটার প্রতিবাদ করেছিল, রুখে দাঁড়িয়েছিল বলে তাকেও মেরে দিয়েছে। কোথা থেকে আসে, কোথায় যায়, কেন এদেরকে আগে খুঁজে পাওয়া যায় না? যখন সমস্ত কিছু হয়ে যায় তারপরে এদেরকে খুঁজে পাওয়া যায়। তাদেরকে উচিত শাস্তি দেওয়া দরকার। কিভাবে দেওয়া যায় আমার মনে হয় সেটা নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই করছে আমাদের সরকার। দেখতে পাবো, আমরা অপেক্ষা করে বসে আছি সেই জিনিসটা দেখার জন্য। আবারও একবার যারা চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা চেয়ে ওম শান্তি বলে ভিডিওটা শেষ করছি। ভিডিওগুলো যত আসছে ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না। ভালো থেকো বন্ধুরা।